আজ খুতবার বিষয় কি নিয়ে হবে? আজকের খুতবার বিষয় হচ্ছে রূহ। রূহ নিয়ে আলাদা করে আলোচনা কেন জরুরি? কারণ রূহ নিয়ে মানুষের ভেতর ভীষণ ভুল ধারণা আছে। পৃথিবীর কোটি কোটি মানুষ রূহকে ভুলভাবে বুঝে আল্লাহর সাথে শিরক করে বসেছে। মুসলিম উম্মার ভেতরেও এই বিষয়ে বিভ্রান্তি আছে। তাই আজ আমরা কোরআনের রূহ শব্দটি কিভাবে এসেছে, কোন কোন অর্থে ব্যবহার হয়েছে সেটা জানব। তাহলে কোরআনে রূহ শব্দটি কতবার এসেছে? কোরআনে রূহ শব্দটি মোট 57 বার এসেছে এবং এসেছে 6টি ভিন্ন অর্থে। 6টি ভিন্ন অর্থ বলতে কি বোঝাচ্ছেন? দেখুন, 1. কখনো রুহুল কুদ্দুস বা রুহুল আমিন বলা হয়েছে, আর এর দ্বারা বোঝানো হয়েছে জিব্রাইল আলাইহিসসালামকে। 2. কখনো বলা হয়েছে রুহি বা মিন রুহি, এর মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন শক্তি। 3. কখনো রিহ বা রিয়াহ বলা হয়েছে, এর মানে হচ্ছে বাতাস। 4. কখনো রূহ বা রূহি বলা হয়েছে, এর মানে হচ্ছে আল্লাহর রহমত বা অনুগ্রহ। 5. কখনো রুহা মিন আমরিহি বলা হয়েছে, এর মানে হচ্ছে আল্লাহর নির্দেশ বা আদেশ। আবার সূরা মারিয়ামে এসেছে রুহানা, যার মানে বিশেষ প্রতিনিধি বা দূত। তাহলে রূহ মানেই আত্মা, এটা কি ভুল ধারণা? ঠিক তাই। কোরআনের রূহ মানে সবসময় শুধু আত্মা নয়, প্রসঙ্গভেদে এর ভিন্ন ভিন্ন অর্থ হয়েছে। কখনো বাতাস, কখনো রহমত, কখনো ফেরেশতা, কখনো আল্লাহর পক্ষ থেকে জীবন শক্তি। তাই সঠিক অর্থ বুঝতে হলে প্রসঙ্গ অনুযায়ী আয়াতগুলো দেখতে হবে। আপনি বললেন রূহ শব্দের একটা অর্থ হলো বাতাস। কোরআনে এটা কিভাবে বোঝা যায়? আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় রূহ শব্দকে বাতাস অর্থে ব্যবহার করেছেন। যেমন সূরা বাকারা 164, সূরা আরাফ 57, সূরা জাসিয়া 5, সূরা রুম 48, সূরা ফাতির 9 ইত্যাদি। বাতাসের গুরুত্বটা এত বেশি কেন? কারণ বাতাস বা অক্সিজেন ছাড়া মানুষ 1 মিনিটও বাঁচতে পারে না। ডুবুরিরা পানির নিচে নামলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। মহাকাশচারীরা স্পেসে গেলেও অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। অনেক সময় হাসপাতালের রোগীদের অক্সিজেন দেওয়া হয়। এসব কিছু প্রমাণ করে যে বাতাস মানুষের জীবনের জন্য অপরিহার্য। শুধু প্রয়োজনীয়তা নয়, বাতাসের শক্তিও তো আছে, তাই না? ঠিক বলেছেন। ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো এসব দিয়ে বোঝা যায় বাতাস কতটা শক্তিশালী। আল্লাহ তাআলা কখনো এই বাতাসকে মানুষের জন্য রহমত বানান, আবার কখনো শাস্তি বানান। কুরআনের উদাহরণ আছে? হ্যাঁ, আল্লাহ বলেন তিনি বাতাস পাঠান সুসংবাদবাহী হিসেবে তার রহমতের আগে, সূরা আরাফ 57। আবার অন্য জায়গায় বলেছেন আর আদ জাতির উপর আমি পাঠিয়েছিলাম প্রচণ্ড ঝড়ো হাওয়া, সূরা হাক্কা 6। মানে বাতাস কখনো নিয়ামত, কখনো শাস্তি। তাহলে বুঝলাম, রূহ যখন বাতাস অর্থে এসেছে তখন সেটাই জীবন ও মৃত্যু নির্ধারণ করে। একদম ঠিক বলেছেন। বাতাস আল্লাহর এক মহা নিয়ামত, আর মানুষের জীবন সরাসরি এর উপর নির্ভরশীল। কোরআনের রুহুল কুদ্দুস আর রুহুল আমিন বলা হয়েছে, এগুলি দিয়ে কাকে বোঝানো হয়েছে? এই 2 নাম দ্বারা বোঝানো হয়েছে জিব্রাইল আলাইহিসসালামকে। আল্লাহ কেন জিব্রাইলকে এভাবে বিশেষ নামে ডেকেছেন? কারণ জিব্রাইল আলাইহিসসালাম হচ্ছেন সেই মহান ফেরেশতা যিনি আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। আল্লাহ কোরআনে বলেছেন, বলুন পবিত্র রূহুল কুদ্দুস আপনার রবের পক্ষ থেকে সত্য সহকারে এটি অবতীর্ণ করেছেন, সূরা নাহাল 102। আবার বলেছেন নিশ্চয়ই রূহুল আমিন এটি অবতীর্ণ করেছেন তোমার অন্তরে, যাতে তুমি সতর্ককারীদের একজন হও, সূরা শুআরা 193, 194। তাহলে রুহুল কুদ্দুস আর রুহুল আমিন দুটেই জিব্রাইল আলাইহিসসালামের উপাধি। ঠিক তাই। রুহুল কুদ্দুস মানে হলো পবিত্র আত্মা, আর রুহুল আমিন মানে হলো বিশ্বস্ত আত্মা। এগুলো জিব্রাইল আলাইহিসসালামের বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য প্রকাশ করে। কেউ কেউ বলে থাকেন রুহুল কুদ্দুস মানে আল্লাহর আত্মা। এই ব্যাপারে কি বলবেন? এটা বড় ভুল ধারণা। আল্লাহর কোনো আত্মা নেই। কোরআনে স্পষ্টভাবে বোঝানো হয়েছে রুহুল কুদ্দুস মানে জিব্রাইল আলাইহিসসালাম, আর আল্লাহর সাথে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনাহ। তাহলে উপসংহার কি দাঁড়ালো? উপসংহার হলো রুহুল কুদ্দুস ও রুহুল আমিন দুটি জিব্রাইল আলাইহিসসালামের বিশেষ উপাধি। এ বিষয়ে কোনো বিভ্রান্তি রাখা যাবে না। কোরআনে বারবার এসেছে ফাহালাকতুহু
ওয়া নাফাকতু ফিহি মিন রুহি, অর্থাৎ আল্লাহ বলেন আমি আমার রূহ থেকে এতে ফুঁকেছি। এর মানে কি? হ্যাঁ, আল্লাহ তাআলা সূরা হিজর 15:29 এবং সূরা সিজদা 32:9 বলেছেন, আমি যখন তাকে পূর্ণাঙ্গ আকৃতি দিলাম এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিলাম, তখন তোমরা তার সামনে সিজদায় লুটে পড়ো। এখানে মিন রুহি মানে হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ জীবন শক্তি। তাহলে কি মানুষের ভেতর আল্লাহর অংশ আছে? না, কখনোই না। আল্লাহ কোনো সৃষ্টির মধ্যে তার অংশ রাখেননি। মিন রুহি বলতে বোঝানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জীবন শক্তি। যেমন আমরা বলি আল্লাহর ঘর বা আল্লাহর উট, এর মানে আল্লাহর অংশ নয়, বরং আল্লাহর বিশেষ নিদর্শন। এই রূহ দেওয়ার প্রভাব কিভাবে বোঝা যায়? খুব সহজ উদাহরণ দেই। লাশের চোখ, কান, হাত, পা সবই থাকে, কিন্তু কিছুই কাজ করে না। আবার যখন আল্লাহ তার মধ্যে রূহ দেন, তখনই শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ শুরু করে। এটা প্রমাণ করে জীবন শুধু দেহ দিয়ে হয় না, বরং রূহের মাধ্যমেই আল্লাহ মানুষকে জীবন্ত করে তোলেন। তাহলে আল্লাহর দেওয়া এই রূহই কি মানুষের জীবন শক্তি? একদম তাই। এই রূহ ছাড়া মানুষ কেবল একটি নির্জীব দেহ, আর রূহের মাধ্যমেই আল্লাহ মানুষকে জীবন্ত করে তোলেন। কোরআনে রুহু মিন আমরিহি বলা রয়েছে, এর মানে কি? সূরা আশ-শুরার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এইভাবেই আমি তোমার প্রতি আমার আদেশ অনুসারে একটি রূহ ওহী করেছি। তুমি বই জানতেন না, ঈমান কি তাও জানতেন না, কিন্তু আমি একে করেছি নূর, যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে চাই তাকে হিদায়াত দিই। এখানে রূহ বলতে কি বোঝানো হয়েছে? এখানে রূহ বলতে বোঝানো হয়েছে কোরআনুল কারীমকে। কোরআনকে কেন রূহ বলা হয়েছে? কারণ কোরআন মানুষের আত্মা ও হৃদয়ের জন্য জীবন দেয়। যেমন দেহের জন্য বাতাস ও জীবন শক্তি প্রয়োজন, তেমনি আত্মার জন্য কোরআন প্রয়োজন। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হিদায়াতের আলো। আল্লাহ তো বলেছেন কোরআন মধুর, সেটা কি একই অর্থে এসেছে? হ্যাঁ, আল্লাহ কোরআনকে নূরও বলেছেন। নূর মানে আলো, যা অন্ধকার দূর করে। কোরআনও তেমন, অজ্ঞতার অন্ধকার দূর করে হিদায়াতের আলো দেয়। তাই কোরআনকে বলা হয়েছে রূহ, আবার নূরও। তাহলে উপসংহার কি দাঁড়ালো? উপসংহার হল কোরআন মানুষের আত্মার জন্য জীবন শক্তি। তাই আল্লাহ এটাকে বলেছেন রুহু মিন আমরি। আল্লাহ যাকে ইচ্ছা কোরআনের নূরের মাধ্যমে হিদায়াত দেন। অনেকে বলে রূহ মানেই ফেরেশতা, আসলে কি তাই? না, কোরআনের ভাষায় রূহ ও ফেরেশতা আলাদা সত্তা। আল্লাহ সূরা আল মাআরিজ 70:4 বলেন, ফেরেশতাগণ এবং রূহ তার নিকট আরোহণ করবে, যার পরিমাণ 50,000 বছরের এক দিনের সমান। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ফেরেশতা আর রূহকে আলাদা করে উল্লেখ করা হয়েছে। আবার তো কুরআনে এসেছে রুহুল কুদ্দুস, সেটাও তো ফেরেশতা জিব্রাইলকে বোঝায়, তাই না? ঠিক বলেছেন। কুরআনে কিছু জায়গায় রুহুল কুদ্দুস বলা হয়েছে, যেখানে তা জিব্রাইল আলাইহিসসালামকে বোঝানো হয়েছে। যেমন সূরা নাহাল 102-এ বলুন, রুহুল কুদ্দুস আপনার রবের পক্ষ থেকে সত্য সহকারে এটা অবতীর্ণ করেছেন। তবে সব জায়গা রূহ মানেই ফেরেশতা নয়, প্রেক্ষাপট বুঝতে হবে। তাহলে কখনো রূহ ফেরেশতা, কখনো জীবন শক্তি, আবার কখনো কুরআন, এভাবে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তাই, এজন্য আলেমরা বলে থাকেন রূহের অর্থ বহুমাত্রিক। কখনো ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম, কখনো মানুষের জীবন শক্তি, কখনো কোরআনুল কারীম, কখনো বিশেষ সত্তা যা ফেরেশতাদের থেকেও আলাদা। তাহলে রূহকে এক কথায় শুধু ফেরেশতা বলা ভুল হবে? একদম তাই। কারণ কোরআনে অনেক জায়গায় রূহকে ফেরেশতাদের পাশাপাশি আলাদা সত্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। আর রূহ ও ফেরেশতা আরিক